ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ পাক বলেন, ব্যবসা যদি করতে হয় তিনটা পুঁজি লাগবে। যেরকম কয়টা? তিনটা পুঁজি যদি আপনার থাকে, এক নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। দুই নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর ঈমান আনতে হবে রাসূলের উপরে। আর তিন নম্বর পুঁজি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করবে। কথা কও ঠিক কিনা? আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? মিজানুর রহমান আজহারী, তিনি আমাদের প্রিয় ভাই, তিনি বাংলাদেশে এসেছেন। খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? আমরা মিজানুর রহমান আজহারীকে ওয়েলকাম জানাই। মিজানুর রহমান আজহারী, ওয়েলকাম টু বাংলাদেশ। মিজানুর রহমান আজহারী, আমরা বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাই। যেই ভাই গত 5 বছর বাংলাদেশে কথা বলতে পারে নাই, ওই ভাই আজকে আমাদের এই ময়দানে এসেছে। আপনারা খুশি নাকি বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কাজেই যদি আল্লাহর রহমত করে বরকত দেয়, তিনি কথা বলবেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দিক বলি আমিন। আপনাদের জানি খুব বেশি কষ্ট হয়, কিন্তু আপনারা যতক্ষণ বসে আছেন, আপনাদের চাইতে কোরআনের পাখি 13টা বছর জেলখানায় ছিল। কথা ঠিক কিনা? কষ্ট কি তার বেশি নাকি আপনাদের? কাজেই কোরআনের পাখি যদি এত কষ্ট করতে পারে, মিজানুর রহমান আজহারী ভাই যদি 5টা বছর ময়দানে কথা বলতে না পারে, কষ্ট করতে পারে, আমরাও কষ্ট করতে পারবো। কথা ঠিক কিনা? এই পেকুয়ার লক্ষ জনতা যে কোনো কাজের জন্য আল্লাহ সাহায্য পাইতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিক বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কি না সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে
খুনার রাহা জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই পেকুয়াতে কালিমার পাতা কাদুলবে, ঠিক কিনা? সেই দিন খুব বেশি দূরে, মুসলমান জোরে বলেন খুব বেশি দূরে। কারণ এই জমিনটা কার? সবাই বলেন জমিন কার? এই কোরআন কার? সবাই বলেন কোরআন কার? আর আমরা গোলাম কার? আল্লাহর জমিন, আল্লাহর কোরআন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য আগামীতে আবারও রক্ত দেওয়া লাগতে পারে, আগামীতে আবারও ফাঁসিতে ঝুলতে হতে পারে, আগামীতে গ্রেফতার হতে পারে, আগামীতে শহীদ হতে পারে। কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি এই পেকুয়া ময়দানকে কবুল করো বলে আমিন। কারণ এই ময়দান শুধুমাত্র কোরআনের ময়দান, কথা কোন ঠিক কিনা? এই পেকুয়ার ময়দান মিজানুর রহমান আজহারীর ময়দান, ঠিক কিনা? আজকে আপনারা শুধু লক্ষ লক্ষ জনতা এখানে নয়, গোটা পৃথিবীর চোখ যেন আজকের পেকুয়ার ময়দানে, কথা কোন ঠিক কিনা? কাজী আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? মুসলমান সবাই বলেন খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ঠিকই বেজার, কথা কন। আজকে তারা বেজার হয়েছে এই কারণে, মিজানুর রহমান আজহারী এত লক্ষ লক্ষ লোক আসে কেন? যদি ক্ষমতা হারায় ফেলি, ঠিকই তারা পালিয়েছে। আর মিজানুর রহমান আজহারী বীরের বেশে বাংলাদেশে ঢুকেছে, ঠিক কিনা? কাজেই ক্ষমতার মালিক কে? মুসলমান জোরে বলো, ক্ষমতার মালিক কে? যারা চিন্তা করেছিল তাদের ক্ষমতা হারানো লাগবে, আজকে তারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা? মুসলমান জোরে কাও, ঠিক কিনা? কাজেই আমরা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করতে পারে? আরো আসতে বলেন পারে? আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা আছেন, আজকে আপনারা যারা আছেন, আমার মিজানুর রহমান আজহারী ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্বের একটা সম্পদ, ঠিক কিনা? কারণ তিনি শুধু মালয়েশিয়ার সম্পদ না, তিনি লন্ডন, ইউরোপ, আমেরিকায় গোটা বিশ্বের ইসলামী স্কলারদের সাথে যিনি ওঠা বসা করেন, তিনি হচ্ছে আমাদের কলিজার মুফাসসির মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? কাজী আজকের এই প্রথম মাহফিল বাংলাদেশে, আজকে গোটা বিশ্বের চোখগুলো যেরকম এখানে, ঠিক আমরা দোয়া করি আজকের মাহফিলটা যেন আগামীর পথ চলায়, ইসলামী আন্দোলনের পথ চলায়, কোরআনের আইন প্রতিষ্ঠার পথ চলায় একটা মাইল ফলক হয়ে থাকবে, কথা কাও ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মাহফিল বন্ধ করার অনেক ষড়যন্ত্র অতীতে হয়েছে, বর্তমানেও আছে, আগামীতেও হবে, কতক্ষণ। কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে, আর কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও নিভায় দেওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা,
কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ পাক বলেন ব্যবসা যদি করতে হয় তিনটা পুঁজি লাগবে। যেরকম কয়টা? তিনটা পুঁজি যদি আপনার থাকে, এক নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। দুই নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর ঈমান আনতে হবে রাসূলের উপরে। আর তিন নম্বর পুঁজি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল দিয়ে জীবন দিয়ে সংগ্রাম করবে। কথা কও ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই পৃথিবীর যত সমস্যা, সব সমস্যাগুলো তিন ধরনের সমস্যা। বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের মূল সমস্যা হলো তিনটা। এক নম্বর হলো ল্যান্ড, ভূমি জমি জমা নিয়ে সমস্যা। দুই নম্বরে লেডিস, নারী, এই মহিলাদেরকে নিয়ে সমস্যা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? এই মহিলাদের কারণে গত 16টা বছর আমার বাংলাদেশে জুলুম আর নির্যাতন চলেছে। কতক্ষণ ঠিক কিনা? এক নম্বর সমস্যা ল্যান্ড, দুই নম্বর সমস্যা লেডিস, তিন নম্বরে সমস্যা হলো লিডারশিপ। এই সমস্যা থেকে যদি বাঁচতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটি আমল করবা। এক নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আর যারা ঈমান আনবে, যারা বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তাদের পরিণতি বেলালের মতো হতে পারে। আরে যেই বেলালকে মরুভূমির ভিতরে চিৎ করায়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছে বেলাল, ও বেলাল কেমন লাগে? আরে বেলালের বুকের উপরে পাথর চাপা, রক্তগুলো বেবে মরুভূমির বালু ভেজে যায়, কিন্তু জালেম বেঈমানদের অন্তরটা ভেজে না। এই সেই বেলাল আরে কালেমা গ্রহণের কারণে, ইসলাম কবুল করার কারণে হযরত বেলালকে দিনের পরে দিন মরুভূমির ভিতরে নির্যাতন করা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ঈমানদার হও তোমাদের পরীক্ষা করব। আজ আমার এই বাংলাদেশে মুমিনদের উপরে, আলেমদের উপরে পরীক্ষা আছে না না? আজ বাংলাদেশে যেই দলকে 16টা বছর নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু জমিন থেকে মুছতে পারে? আমার ভাইয়ারা, ঈমান এত তাজা, আর ঈমান যদি মজবুত থাকে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যার অন্তরে থাকবে বিপদ আসবে, ঈমান যার অন্তরে থাকবে মুসিবত আসবে, ঈমান যার অন্তরে থাকবে জেলখানায় যাওয়া লাগবে। একটু তাকায় দেখেন কোরআনের পাখি আরে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর বিনা কারণে জেলখানায় ছিল। ঠিক কিনা? অপরাধ কিছুই ছিল না, অপরাধ ছিল সত্যিকারে মজবুত ঈমান, আর অপরাধ ছিল কোরআন দিয়ে কথা বলার কারণে। এই সেই কোরআন, যে কোরআন দিয়ে কথা বলতেন, কোরআনের পাখি আহারে 13টা বছর তার উপরে জুলুম করেছে। কতটা জুলুম তারা করেছে! এই যে শীতের রাত, কোনো আহারে দরজা নাই, জেলখানার ভিতরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কাঠের তৈরি কোনো দরজা নাই, জানালাও নাই, লোহার শিক দিয়া গাথা দরজা আর জানালা,
যার দিয়ে বাতাস ঢোকে আবার বাতাস বের হয়ে যায়। তেমন কোনো বড় কম্বল নাই, একটা সামান্য পাতলা কম্বল দিয়ে রাতের পরে রাত কাটিয়েছে। একটা দুইটা রাত নয়, 13টা বছর তিনি শীতের রাতে কষ্ট করলেন। শুধু তাই নাই ভাইরা আমার, দিনের বেলায় আর এই গরমের দিনে এত কষ্ট। জেলখানার ভিতরে তেমন কোনো ভালো ব্যবস্থা নাই। এত দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী তিনি, রিং বসানো 4টা ছিল। আর এই এত জুলুম আর নির্যাতনের পরেও সন্তানরা যখন যেত, যখন জিজ্ঞেস করা হতো আব্বা কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? মুসলমান যারা বলেন প্রশংসা কার? আজকে জেলখানার চাইতে কষ্ট কি আপনাদের বেশি হয়? মুসলমান বেশি হয়। এই সেই কোরআনের পাখি, আর যার ইমানটাই এত মজবুত ছিল, জালেমরা শেষ পর্যন্ত তাকে 2টা প্রস্তাব দেওয়া হলো। আপনাকে ছেড়ে দিতে পারি, প্রস্তাবনা হলো 2টা। 1 নাম্বার হলো, আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না। 2 নাম্বার প্রস্তাব দেওয়া হলো, আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ে তাফসীর করতে পারবেন না। কোরআনের পাখি জেলখানায় বসে তিনি হুঙ্কার ছাড়লেন, আমি যতদিন বাঁচবো জেলখানায় থাকি আর বাইরে থাকি, জামাত ইসলাম থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। ঠিক কিনা? একজন আদর্শ সংগঠক ছিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী, ঠিক কিনা? জীবনে এত মাহফিল করেছেন কিন্তু কোনদিন আনুগত্যের বাইরে যায়। ইনি হচ্ছেন কোরআনের পাখি। সুবহানাল্লাহ। 1 নম্বর প্রস্তাব সংগঠনকে ছেড়ে দেওয়া, তিনি ডিনাই করে দিলেন। 2 নম্বর প্রস্তাব দেওয়া হলো, কোরআনের ময়দানে তাফসীর করা যাবে না, লক্ষ লক্ষ জনতা হয়, তাফসীর করতে পারবেন না। কোরআনের পাখি তিনি বললেন, এই কোরআন দিয়ে আমার জীবনটাকে গঠন করে নিয়েছি, আমি কোরআনটাকে সংগঠন গঠন করে দিয়েছি। সংগঠনের প্রথম রিপোর্ট রাখতে হয়, তার প্রথম হলো কোরআন তেলাওয়াত করা। কতক্ষণ ঠিক কিনা? যেই কোরআন আমি আমার গোটা জীবন তাফসীর করে এসেছি, আমি যদি একদিনও বাঁচি, ময়দানে যদি যেতে পারি, এই কোরআন ছাড়া আমি বাঁচতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জালেমরা যখন দেখলো না তাকে কাজ হবে না, তাকে যখন কাজ হলো না, তারা মিথ্যা নাটক সাজায়া তারপরে পিজি হাসপাতালে নিয়ে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানাই দিয়েছে। ঠিক কিনা? একটা সুস্থ মানুষকে অসুস্থ বানালেন। আর আপনি একটু চিন্তা করেন, কেউ যদি স্ট্রোক করে, সে তো বসে থাকতে পারে না, হাঁটতে পারে না। এমনকি চাঁদের মধ্যে একটা হাসি দিয়া প্রমাণ করলেন কোরআনের পাখি সুস্থ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? এই দুনিয়া থেকে তাদের প্রস্তাবে রাজি না হতে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করেছে মুসলমান। ঠিক কিনা? এই জমিন আল্লাহর, এই কোরআন আল্লাহর। আল্লাহর কোরআন নিয়ে কসম করতেছি, আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লামা সাঈদীর এই রুহানি সন্তানেরা যতদিন বেঁচে থাকবে, এই জমিনে বিচার হবেই হবে। ঠিক কিনা? আমি মাননীয় ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি নিজেও কোরআনের পাখির ওয়াজ শুনতেন। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে যারা যে দল করত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এমন কোন লোক ছিল না যারা কোরআনের পাখিকে ভালোবাসে না। ঠিক কিনা? কোরআনের পাখিকে যারা ভালোবেসেছে, আজ গোটা বাংলাদেশে দাবি উঠেছে আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার করতে হবে। ঠিক কিনা? এই জন্য বলতে চাই,
এই জন্য বলতে চাই মাননীয় উপদেষ্টা, আপনি একটু বিচার করবেন। এক নম্বরে বিচার করবেন আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, এই জমিনে অবিলম্বে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে শাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা? আপনি মনে করেন না জনগণ আপনাকে ছেড়ে দেবে? মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে বলে দিতে চাই, আপনি অচিরেই বিচার কার্য সমাপন করেন। কারা বিডিআরদেরকে সেনাবাহিনীদের হত্যা করলো তাদের বিচার করতে হবে, ঠিক কিনা? 28শে অক্টোবর বাইতুল মুকাররমে আমার ভাইদের উপরে লগি বৈঠা দিয়া যেভাবে নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা? আপনি যদি বিচারে ব্যর্থ হন, আপনি বিচারে ব্যর্থ হবেন, এটা আমরা জানি। কথা কাও ঠিক কিনা? আমি ওই দিন হালুয়াঘাটে বলেছিলাম, আমি মিশরের 7 বছরে ছিলাম, আমি দেখেছি মোবারক জ্বলে গিয়েছে ঠিকই, কিন্তু ডালে ডালে শকুনগুলো ছিল। আজ বাংলাদেশে ঠিকই তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, যারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় নানা অঘটন ঘটাচ্ছে। কথা কান ঠিক কিনা? আপনি বিচার করবেন কারে দিয়া? সচিব তো অধিকাংশ তাদের। কথা কন, আপনি বিচার করবেন কাদেরকে দিয়া? পুলিশের মধ্যে তাদের লোক আছে না নাই? মুসলমান 5 তারিখে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করলো, ছাত্রদেরকে হত্যা করলো, আজ পর্যন্ত কোন ছাত্রকে হত্যার বিচার হয় নাই, ঠিক কিনা? এই বিচার কে করবে? অবশ্যই আপনাদেরকে করতে হবে। কথা কন আমার ভাইরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক বলেছেন আমি তাদের উপরে ফেরেশতা নাজিল করব, ঠিক কিনা? আর এই যে আন্দোলনে আমি ছিলাম যাত্রাবাড়িতে, আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে গিয়েছে। পরাপর 3টা জুমায় আমি খুতবা দিয়েছি। তিনি বলেছিলেন যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার ছেলেরা, রাজাকারের ছেলেরা পাবে, রাজাকারের নাতিরা পাবে। এই অহংকার তাকে এই দুনিয়া থেকে নয়, এই জমিন থেকে, এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে, ঠিক? আজকে যেটা ছিল আমাদের জন্য গালি, এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক। কথা কন ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে, শুধু আমি নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, কে বলেছে? কাজী এই অপমান নিয়ে দুনিয়া থেকে আপনাদের যাওয়া লাগবে। এই জমিনে আপনাদের দাফন হবে না। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সোনার টুকরা ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করছে, ঠিক কিনা? কাজেই আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি, আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি, আমরা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারি, আগামীর জমিন হবে ইমানদারদের জমিন, ঠিক কিনা? আমার ভাইরা ও আমার মারা, দুনিয়ায় থাকবো না, চলে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো তুমি 4টি আমল করবা। মা ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে। এই 4টি আমল যেই মা করতে পারবে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি একটা ব্যবসার কথা বলবো না? এই ব্যবসার মধ্যে 1 নম্বর হলো ঈমান। যারা এই 4টি কাজ করতে পারবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় ওই পেকুয়ার মা বোনেরা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা,
এই মায়েদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ কোন। আরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য আবার জান্নাত। যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো জান্নাত দিবে কে? আরে মায়ের তো মর্যাদা দিয়েছি। আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি, যাদের বাবা নাই দোয়া করি আল্লাহ কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। জোরে বলেন আমিন। আরে আমার ভাই নেয়ামতুল্লাহ নিজামী আব্বাজান দুনিয়া থেকে চলে গিয়েছি। আরে তার এই সওয়াব মাওলানা শহীদুল্লাহ ইসালে সওয়াব মাহফিল দোয়া করি আল্লাহ তার আব্বাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও বলে আমিন। আজকে এই যে লাখো জনতা, আজকে হাজারো মিডিয়ার ভাইরা, আমরা এই যে মিডিয়া এদের ভূমিকা আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই, পত্রিকা কথা বলে নাই। অনেক পত্রিকা ছিল, প্রথম আলোর মতো পত্রিকা, তারা ছাত্রদের বিরোধিতা করেছে ঠিক কিনা? মুসলমান জনে কাও ঠিক কিনা? এই প্রথম আলোর পত্রিকাটা মুসলমানদের জন্য পায়খানার টিস্যু হিসেবে ব্যবহার করা জায়েজ নাই ঠিক কিনা? আমার দেশ পত্রিকা পড়বেন, নয়া দিগন্ত পত্রিকা পড়বেন, আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন। আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ যা আছে সবাইকে বয়কট করতে হবে। কথা কম। আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয়, আইনের সুবিচার প্রতিষ্ঠা হয়, আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়। এই জন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারীকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই। কথা কন ঠিক কিনা? মুসলমান জনে কেউ ঠিক কিনা? অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইকে মিজানুর রহমান আজহারীকে কবুল করুন বলে আমিন। মুসলমান জোরে বলেন আমিন। আগামীতে মিজানুর রহমান আজহারীর ভাই অনেক মাহফিল হবে। আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করব, আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আজহারী কারো শত্রু নয়, গোটা পৃথিবীর বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত দিন। বিশেষ করে আমার প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী, দোয়া করি তার জন্য আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ ছাড়া আব্বাজানের কবরটা জান্নাতের টুকরা বানায় দিক বলে আমিন। আজকের এই পেকুয়ার ময়দান গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।